হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের তুলনায় অনেকটা ভালো আছি। শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল দুটো দিন, জানো তো। মাথা তুলে বসতেই পারছিলাম না, এত শরীরটা খারাপ ছিল। ভিডিও বানানো তো অনেক দূরে থাক, তোমরা তো দেখেইছিলে যে মা এসছিল। মা এসেও কিন্তু এখন 2-4 দিন আমার কাছে রয়েছে। জানি না সময়ের সাথে সাথে শরীরটা কেন এত খারাপ হয়ে যাচ্ছে। কোনো কাজকর্ম কিছুই করতে পারছি না, সারা দিন শুধু মাথা ঘোরাচ্ছে আর মনে হচ্ছে শুয়েই থাকি সারা দিন, কাজের কোনো এনার্জিই পাচ্ছি না। আজকে 2 দিন পর সকালবেলা উঠলাম, উঠে একটুখানি ফ্রেশ লাগছিল, সকালবেলাটা ভালো লাগছিল, ঘুমটা ঠিকঠাক হয়েছে। আসলে কি বলো তো, একদম ঘুম কমে গেছে বলেই সারা দিনটা যে এত কষ্ট হচ্ছে। আর তারপরে গরমের কথা তো কোনো কিছু বলাই যাবে না, যা গরমটা পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম শরীরটা একটু ভাল লাগছে, মুখটা ধুলাম। কোনো কাজে এখনও হাত দিইনি, তখনও শুধু মুখটা ধুলাম। আর বাইরে এসে সকাল সকাল দেখলাম গাছগুলো শুকিয়ে আছে, 2 দিন ধরে একটু জলও দেওয়া হয়নি। একটু পাইপ লাগিয়ে গাছগুলোতে একটু জল দিলাম। আর ওদিকে মা করে ফেলেছে চা, তারপরে গিয়ে চা খেলাম। চাটা খেয়ে তারপরে দেখো বাইরে এসেছি, এদিকে দিদি আসবে কাজ করতে, বাসন কোসন সব বাইরে বার করে দিয়েছি। আর এদিকে মা ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে। আসলে মাও তো আর আগের মতো পারে না, মা ওই নামেই কাজ করে, জানো তো, হাতে ঠাতে তো ওনার কোনো জোর নেই। তবু ওই যে বলে না, সন্তানের কষ্ট দেখলে কোনো মাই যতই শরীর খারাপ থাক বসে থাকতে পারে না। আর আমার সত্যি কথা কি বলো তো, নিজেরই কষ্ট লাগে মাকে দিয়ে কোনো কাজ করাতে। কারণ এই কটা মাস আগে মা কতটা অসুস্থ ছিল, মাকেই আমার সেবা করে মানে সুস্থ করতে হয়েছে। আর এখন সেই মানুষটা যদি আমার চোখের সামনে কাজ করে, আমি কিছুতেই শুয়ে বসে থাকতে পারবো না। এই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তবু বারণ করা সত্ত্বেও মা তো আর শুনবেই না, গিয়ে বসে গেছে ঠাকুরের বাসনগুলো নিয়ে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি ঠাকুরের বাসনটা মাজো, দিদিও চলে আসবে, আমিও আমার এদিকের কাজগুলো করে নিই। গতকাল রাত্রিবেলায় ছোলার ডাল বানিয়েছিলাম, ওই আর কিছু একটু তরকারিও ছিল, সেগুলো বার করলাম। কারণ মেয়ে আজকে যাবে স্কুলে। মেয়ের তো প্রত্যেক দিন স্কুল যেতে হয় না, ওই যেদিন যেদিন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে সেদিনও যায়। আজকে যাবে স্কুলে, তো সেই কারণেই আরও একটু তাড়াহুড়ো করে করছি। তবে আজকে শরীরটা খুব একটা খারাপ লাগছে না আমার। এমন হচ্ছে কি বলো তো, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, পেট প্রচণ্ড ব্যথা করছে। আর তার সাথে সাথে মাথা ঘোরানো তো আছেই, মানে অল টাইম শুধু মাথা ঘোরানোটা রয়েই গেছে, মাথা ঘোরানোটা কমছে না। আর তলপেট দিয়ে এত ব্যথা হচ্ছে চিনচিন করে, তো আমি যেন সোজা হয়ে ঠিক করে মাঝে মাঝে দাঁড়াতেই পারি না। আর একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কোনো কাজগুলো সেইভাবে করতেই পারছি না। যত সময় এগাচ্ছে তত শারীরিক প্রবলেমগুলো দেখি বাড়ছে। ডিম ছিল না ঘরে, তোমাদের দাদাভাই দোকানে গেল, 10টা মতো ডিম নিয়ে আসলো। ডিমটা তো এখন প্রত্যেক দিন খাই, তো ডিমটা প্রত্যেক দিনই ঘরে রাখি। 1 ট্রে ডিম নিয়ে এসেছিলো, ওটা শেষ হয়ে গেছে, কালকে রাত্রিবেলায় আনবো করে আর মনে ছিল না। সকালবেলা তোমাদের দাদাভাই দোকানে গেল, ডিম, বিস্কুট, চিনি, চা পাতা, টুকিটাকি এগুলো যা লাগলো সেগুলো নিয়ে এসছে। একেবারে দোকান সদাই তুলে রাখলে অনেক সুবিধা, জানো তো। সকালবেলা করে এই দোকান টোকান যাওয়ার এতটা চাপ থাকে না, ঘরেও সব কিছু থাকে মোটামুটি। ইচ্ছে না হলো বাজার টাজার আনতে গেলাম না, মাছ টাছ নিলাম না, ডাল আলু সেদ্ধ খাওয়া হয়ে যায়। সেরকমই 2 দিন গেছে, রান্নাবান্না ঠিক করে করতেই পারিনি, ওই ডাল আলু সেদ্ধই রান্না করেছি। আজকে সবজিওয়ালা এসেছিলো, অনেক কিছু একটু টুকিটাকি সবজিও নিয়েছি, তো রান্না করব। তবে রান্না বসাবো এখন না, এখন তো সকালবেলা দিদি কাজ করতে আসবে, তো সেই কারণে এই কালকে রান্না করেছিলাম, তো রান্নাঘরটার পরিষ্কার করা হয়নি। দুপুরবেলা করে এখন রান্না করে মানে এই টাইসগুলো আর মুছি না, একেবারে সকালবেলা দিদি কাজ করতে আসার আগেই পুরো রান্নাঘর একদম যেমন পরিষ্কার করি এরকমভাবে করে দিই। তারপরে আবার ধরো এবার সারাদিন যা রান্না বান্না করলাম আবার পরের দিন সকালে করি। এইভাবে কাজটা করতে করতে এখন অভ্যেস হয়ে গেছে, মানে বেশ ভালো লাগে। আর 2 দিন ঠিক করে করতে পারিনি, তো চারিদিকটাই তাকাচ্ছি, মনে হচ্ছে নোংরা। অনেক দিন ধরেই ভাবছি এই দেখি একটু শরীরটা একটু ঠিক হোক, রান্নাঘরের জানলাটা টাইলসের ওপরগুলো যতটা হাত পাই না সেগুলোকে আবার একটু পরিষ্কার করা ধরবো। কারণ এরপরে যত সময় বেশি হয়ে যাবে এই কাজগুলো তো আর ওপরের কাজগুলো করতে পারবো না, এগুলো করব। রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম, ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম। বাজে এখন এই 8:30 মতো। এই দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে।
যন্ত্রপাতিও বাইরে বার করে নিয়েছে, ও এখন বেরিয়ে যাবে কাজে। আর সকাল থেকে রোদ্দুর দেখেছো, মানে তাই ভাবি আমরা তো তাও ঘরের ভেতরে থাকি, ছাওয়ার মধ্যে কাজ করি। তোমাদের দাদাভাই তাই জানো তো এখন কাজ করতেই পারছে না। ওদের বেশিরভাগ কাজই হয় না এরকম টিনের সেটের নিচে, ধরো বড় বড় কারখানা, ওষুধের ফ্যাক্টরি, এই সমস্ত জায়গায় সিলিংগুলো বেশি হয়, তো সেখানে তো ম্যাক্সিমাম জায়গায় সব টিনের সেট করা থাকে, সেখানে গিয়ে কাজ করতেই পারছে না। আর তোমাদের দাদাভাইয়ের একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে মাইগ্রেনের যন্ত্রণা। ওইটা উঠলে ব্যাস ও তো পুরো শেষ। তাই আমি এই রোদ্দুর দেখে চিন্তা করছি যে সত্যি এই কাজ করতে না কতটা কষ্ট হবে, কারণ টিনে দিনের বেলা যা গরম হয়, আমি তো শাশুড়ি মায়ের ঘরে থেকেছি, আমি জানি যে টিন কতটা গরম হয়ে ওঠে। কাজ করব কি, একটু কাজ করি আর হাঁপিয়ে যাই, একটানা কাজ করতেই পাচ্ছি না। এই দেখো ঘরের সামনেটা একটু ঝাঁট দিয়ে দিলাম, আর মা যেহেতু ঠাকুরের বাসনগুলো এখানে ধুয়েছিল, ওখানটায় ভেজা ছিল আর ধুলোগুলো পড়েছে, তো ভাবছি এখানটায় এক বালতি মতো জল দিয়ে দেব। তারপরে দিদি এসে দিদির মতো যা কাজ করার করবে। এদিকে বাসন রয়েছে, এখনই চলে আসবে, ওদের বাড়িতে কাজ হয়ে গেছে। আমাকে দিদি বলল যে গামলাটা বসাও, আমিও সেই কারণে একটু তাড়াহুড়ো করে এই দিকটায় করে রাখছি। এই পাইপ টাইপগুলো দিয়ে সব জল ভরে রেখেছিলাম, এগুলো তুলে দিচ্ছি। দিদির কাজ হলে টুকিটাকি আমার কয়েকটা জামা কাপড় আছে, তো সেগুলোই কেচে নেব, মানে রোজের যেই জামা কাপড়টা সেগুলো কেচে নেব। ঝাঁটাটা এত ছোট হয়ে গেছে এখন আর নিচু হয়ে ঝাঁট দিতে পারি না, তো দিদি এই পাশটা ঝাঁট দেয় না, জানো তো। বলে না, দেখবে যতই কাজের লোক থাক তবু কিন্তু নিজের ঘরের কাজ নিজের একটু হাত লাগাতে হয়। তো দিদি এই জায়গাগুলো ঝাড় দেয় না, বলেছি অনেকবার জানো তো, যে ঘরের সামনেটা একটুখানি দিদি সুন্দর করে একটু ঝাড় দিয়ে দিও। আসলে নোংরা হয়ে থাকলে এই দেখো পাতা ঠাতা প্যাকেট ট্যাকেট কত কিছু পড়া থাকে, দেখতে কতটা খারাপ লাগে না, তো দেয় না। তো তারপরেও আমি কি করি, নিজেই দিয়ে নিই, যে ঠিক আছে চলো যতদিন পারি দিচ্ছি। একটা বড় ঝাঁটা আনতে হবে, মেন কথা নিচু হয়ে, ঝাঁটাটা ছোট হয়ে গেছে তো নিচু হয়ে বেশি কষ্ট হয়। পরপর কটা দিন ভিডিও ছাড়ার পরেই তারপরে আবার 2 দিন গ্যাপ, মানে আমি তো তাই বুঝতেই পারছি না কীভাবে আমি ভিডিও করব। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো আজকে যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি, কারণ তোমরা তো জানোই যে ভিডিও করতে কতটা, মানে যেই কাজটা ধরো আমি চটজলদি করে নিতে পারবো, ভিডিও করতে গেলে সেটা তো একটু টাইম লেগে যায় না, এদিক ওদিক সেট করা সব কাজটা করতে অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে আরও শরীরও দিচ্ছিল না, শরীরও সেরকম জুত পাচ্ছিলাম না, আর ভিডিও করতেও ইচ্ছে করছিল না। সকালবেলা মেয়ে যেহেতু স্কুল যাবে, তারাটাও অনেকটা, কালকে রাত্রিবেলা ছোলার ডাল করেছিলাম সেটা রয়েছে। এদিকে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, মেয়ে ভাত খেয়ে যাবে। আর ওখানে ময়দা মাখবো বলে ময়দাটা রেডি করে নিয়েছি। দিদি এখনও আসেনি, না হ্যাঁ দিদি এসছে, দিদি বাসন মাজছে। তো আমি ভাবলাম তার মধ্যে এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর করে দিই আর ময়দাটাকেও মেখে রেখে যাই। মানে ছোলার ডাল তো করতে হবে না, কড়াই রয়েছে, কিছু তরকারি আর করতে হবে না। তো ততক্ষণে দিদি ঘর মুছে দেবে, আমি স্নান করে চলে আসব। বেলা বেশি হয়নি, এই 9টা 15-20 মতো হয়েছে। মেয়ে তো বেরাবে সেই 10টা 15-তে, সাইকেল নিয়ে যাবে, একটু দেরি হলেও, মানে 10টা 15-20 হলেও অসুবিধা নেই। ময়দাটা মাখছি, ময়দাটা মেখে স্নান করতে যাব। তো মা বারবারই বলছিল যে আমাকে দে, আমি ময়দাটা মেখে দিই। আসলে কি বলো তো, মার হাতে সেরকম জোর নেই, তো মা জোর দিয়ে কোনো কাজ করতে পারে না, সেই কাজটা পরবর্তীতে আমাকে আবার করতে হয়। তো সেই কারণে আমি আর দিই না, যে না চলো আমিই করে নিচ্ছি। তো মা এই 2 দিন থাকবে একেবারে, তারপরে 2 দিন থেকে তারপরে চলে যাবে। যাই হোক, দেখো এখানে মোটামুটি একটু ময়দা মাখলাম। আমি আবার সকালবেলায় সবাই আমরা লুচি আর ছোলার ডালই খেয়ে নেব, কারণ আমি আবার একটুখানি বেরাবো। এখন বেরোনো মানেই বুঝতে পারো ডাক্তার দেখানো না রিপোর্ট করা। সত্যি কথা আমি এখনই অধৈর্য হয়ে গেছি, আরও তো সামনের দিন পড়ে আছে। মানে যত সময় এগাচ্ছে তত মনে আমি নিজের শরীর নিয়েই নিজে আর পারছি না, এত কষ্ট হচ্ছে। আর কাজকর্ম দেখলেই যেন ভয় লাগছে, সত্যি কথা। তাই আমি শুধু চিন্তা করছি যে সামনের দিন আসলে কি হবে জানি না। তারপরে মেয়ের পরীক্ষা, সেটা তো তোমরা জানোই। হ্যাঁ, এই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো। অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে এই কথাটা বলেছে যে এই সময় তোমার এরকম হবে, মেয়ের সামনে পরীক্ষা, মেয়েকে দিয়ে সংসারের কাজগুলো করাবে। সত্যি কথা জানো, আমার মেয়েকে দিয়ে কিন্তু আমি নিজের স্নানের জামা কাপড়টুকুও ধোয়াই না। হয়তো এটা তোমরা বললে কেউ বিশ্বাস করবে না, এর আগে তোমরা অনেকে কমেন্ট করতে, এত বড় ধাড়ি মেয়েকে দিয়ে কোনো কাজ করাতে পারো না, এত বড় মেয়ে বসে বসে খায়,
তখন একটা তোমাদের সমস্যা ছিল, আজকে যেই আমার এই পরিস্থিতি সেই এখন তোমরাই আবার কমেন্ট করছো যে মেয়েকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নিজে এই অবস্থায় বসে থাকবে। কোনো মাই কিন্তু পারে না। দেখো আমার মার যতই শরীর না চলুক, আমার মা কি পারে আমার এত কষ্ট দেখেও আমি কাজগুলো করব মা বসে থাকতে? বসে কিন্তু থাকে না। আমারও সেম তাই, আমি কাজ করব না, আমি শুয়ে বসে থাকবো, মেয়েকে দিয়ে আমার সংসারের কাজ করাবো, এটা কোনোদিনও হয়? দুটো দিন শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি, ওই যেহেতু বললাম ভিডিও করতে অনেকটা টাইম লাগে, তাই বলে কি সংসার থেমে আছে? সংসার তো সংসারের মতনই চলছে। সংসারের যেই কাজগুলো সেগুলো তো আমাকে করতেই হচ্ছে। আর কাজের লোকের কাজ কতক্ষণ বলো তো? ঘর পোছা, বাসন মাজায়, এই তো সারাদিনের কাজ থাকে না? একটা সংসারে প্রচুর কাজ থাকে, সেই কাজ হিসাব করতে গেলে সারাদিনে গুনতির শেষ থাকে না। হ্যাঁ, যারা হাউসওয়াইফ থাকে না, যাদের সংসারের কাজ করতে হয়, তাদের সারা দিনই বাড়িতে কাজ থাকে, যারা কাজের মতো কাজ করে। আর যারা ধরো মনে করে না সকালবেলায় ওই কাজের লোক করে দিয়ে গেল, দুটো ফোটাবো আর খাবো, তাদের কথা বলছি না। যারা আমাদের মতো এরকম কাজকর্ম করে না, তারা বোঝে একটা সংসারে সারা দিনই কাজ থাকে। তো সেইটা তোমরা বলার আগে আমার মাথায় চিন্তা আছে যে আমার মেয়ে পরীক্ষা আছে, আমার মেয়ের এই বছর ফাইনাল পরীক্ষা আছে, তো মেয়েকে দিয়ে যে কোনো কাজ করাবো না, এটা আমি জানি। দেখো সবাইকে বলতে বসলে তো তাহলে আর হবে না। আমি আমার মনকে বুঝ দিয়েছি যে আমি কি করব না করব সেটা আমিই জানি, যে আমার মেয়েকে আমি কিভাবে রাখবো। আমার মেয়ে আমার সবার কাছে আগে, মানে বললাম না পৃথিবী এদিক ওদিক হয়ে গেল, আমার মেয়ে আমার কাছে আগে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, কিছু মনে করো না। তো দেখো এখানে স্নান করে জামা কাপড় কেচে ধুয়ে মেলে চলে আসলাম, দিদিও কাজ করে চলে গেছে, বাজে এখন 9:45 মতো। এসেই আগে মেয়েকে খেতে দিয়ে দিলাম, কালকে চিংড়ি মাছ করেছিলাম সর্ষে বাটা দিয়ে, তো ওইটা একটু ছিল, মেয়ে আর দুপুরবেলায় এসে ভাত খায়নি, ওইটা দিয়েই মেয়েকে একটুখানি ভাত খাইয়ে দিলাম। আর এখানে এখন লুচি ভাজতে নিয়েছি, ময়দা তো মেখেই গেছিলাম আগে, লুচি ভাজতে নিয়েছি। লুচিটা ভেজে মেয়েকে খেতে টিফিনটা গুছিয়ে দেব, তারপরে আমিও দুটো খাবো, মাকে দেব, গুলুকে দেব। গুলু আছে, দুদিন হলো গুলু আছে আমাদের বাড়িতে। তো দিদিদের বাথরুমের কিছু কাজ হচ্ছে, তো সেই কারণে গুলু আমাদের বাড়িতে আছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে যাব। আসার সময় দেখি যদি কিছু পাই তখন একটুখানি নিয়ে আসব, এসে তারপরে রান্না বান্না যা করার তখন করব। মাকে বলে গেছিলাম বসে বসে সবজিগুলো কেটে রাখতে, মা দেখো কেটে রেখেছে। এখানে আলু, পটল, কুমড়ো, ডাঁটা বড় বড় করে কেটেছে। একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছটা গুলুও ভালো খায়, মনাও ভালো খায়, সেই কারণে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো ভাবলাম এই পাঁচমিশালি তরকারিটা করি, অনেক দিন খাওয়া হয় না সবজি। ওই চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারি করলাম, ভেন্ডি সর্ষে বাটা দিয়ে করলাম, লতি ভাজলাম, ভাত করলাম, ডাল করলাম, আর এদিকে করেছি বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। এসে এতগুলো রান্নাবান্না করলাম, আর আগের দিনের একটু লোটে মাছ ছিল সেটা গরম করলাম। এই করে উঠতে উঠতে তখন বেলা বাজে 2:30। এই করে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম চলো সারাদিনে যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করি। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।